হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। আর এই পার্বণগুলোর মধ্যে লুকিয়ে আছে আমাদের সংস্কৃতি, ভালোবাসা এবং পারিবারিকের মেলবন্ধনের এক অপূর্ব গল্প। আজ আমরা কথা বলবো এমন এক উৎসব নিয়ে যা শাশুড়ি এবং জামাইয়ের মধুর সম্পর্কের এক অন্যান্য উদযাপন। সেটি হচ্ছে এই জামাই ষষ্ঠী। 2026 সালের জামাই ষষ্ঠী ব্রতটি পালন করতে হবে 20 জুন শনিবার, বাংলা পঞ্জিকা অনুযায়ী 5ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। সনাতন ধর্ম মানে কেবল ঈশ্বরের আরাধনায় নয়, সনাতন ধর্ম হলো পরিবার, প্রেম এবং সম্পর্কের এক অপূর্ব মেলবন্ধন। আজ আমরা জানব জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয়ে থাকে এই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর এক পরম পবিত্র কাহিনী। আর এর সাথে আমরা শ্রবণ করব এই জামাই ষষ্ঠীর দিন কিভাবে আপনারা এই দিনটি অতিবাহিত করবেন, কিভাবে জামাই ষষ্ঠীর দিন আপনারা পরিবারের মধ্যে মধুর সম্পর্ক বজায় রাখবেন। কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে জামাই ষষ্ঠীর দিন বেশ কয়েকটি নিয়ম শাশুড়ি মা এবং তার পরিবারের সকলকে মেনে চলতে হবে। অর্থাৎ জামাই ষষ্ঠীর দিন যে সকল ভক্তরা এই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী ব্রতটি পালন করবেন তারা কোন নিয়মে এই ব্রতটি পালন করবেন, আর বিশেষ করে শ্রবণ করবেন পরিবারে এই দিন কোন কোন খাবার গ্রহণ করা উচিত নয়। যে সকল ভক্তরা ব্রতটি পালন করবেন তারা বিশেষ করে অবশ্যই শ্রবণ করবেন, ভুলেও এই কয়েকটি খাবার গ্রহণ করবেন না এই জামাই ষষ্ঠী চলমান। জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠীর তিথিতে এই ব্রত পালন করা হয়। বাহ্যিকভাবে এটি জামাই ষষ্ঠীর অতিথেয়তা মনে হলেও আধ্যাত্মিক অর্থে এটি একজন শাশুড়ি মায়ের তার কন্যা এবং জামাতার দীর্ঘায়ু, সুস্থতা ও সুখময় দাম্পত্য জীবনের জন্য মা ষষ্ঠীর কাছে এই দিন সকল মায়েরা বা সকল শাশুড়ি মায়েরা অকুল প্রার্থনা করেন। সনাতন ধর্মের বিবাহ মানে শুধু দুটি মানুষের মিলন নয়, দুটি পরিবারের আত্মীয়তার। বিয়ের পর কন্যা যখন অন্য পরিবারের অংশ হয়ে যায় তখন তার স্বামী অর্থাৎ জামাইকে নিজের ছেলের মতো আপন করে নেওয়া এবং দুই পরিবারের মধ্যে ভালোবাসা, শ্রদ্ধার সম্পর্ক অটুট রাখার জন্য এই বিশেষ দিনটির আয়োজন করা হয়ে থাকে। তাই বিশেষ করে শ্রবণ করবেন এই দিনটি আপনারা কিভাবে অতিবাহিত করবেন এবং অবশ্যই এই দিন আপনারা কোন কোন খাবার বা কোন কোন সবজি এড়িয়ে চলবেন, সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় মা অরণ্য ষষ্ঠীর জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই জামাই ষষ্ঠী ব্রতটি পালিত হয়ে থাকে, যেটি 2026 সালে জামাই ষষ্ঠী ব্রতটি পড়েছে 20 জুন শনিবার, বাংলা অনুযায়ী 5ই আষাঢ়। ষষ্ঠী তিথি শুরু হবে 19 জুন শুক্রবার বিকেল 5:01 এবং ষষ্ঠী তিথি শেষ হবে 20 জুন শনিবার বিকেল 3:47। গুপ্ত প্রেস পঞ্জিকা মতে ষষ্ঠী তিথি শুরু হবে 19 জুন শুক্রবার রাত 10:16 এবং ষষ্ঠী তিথি শেষ হবে 20 জুন শনিবার রাত 8:57। শনিবার সূর্যোদয়ের পর থেকে বিকেল 3:47 অর্থাৎ বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজো, আশীর্বাদ, জামাইকে ফোঁটা দেওয়ার পর্বটি সেরে নেওয়া সবচেয়ে শুভ বলে মনে করা হয়। তাই অবশ্যই আপনারা উদয় তিথি অনুসারে 20 জুন বাংলা 5ই আষাঢ় শনিবার এই দিনটি জামাই ষষ্ঠী উদযাপন করতে হবে। অর্থাৎ সকল শাশুড়ি মাকে এই দিনে ব্রতটি পালন করতে হবে। যে সকল মায়েরা জামাই ষষ্ঠী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই এই ব্রত পালনের ফলে যা যা আপনার পরিবারের মঙ্গল হবে সেটি হচ্ছে জামাই ও মেয়ের দীর্ঘায়ু লাভ। মা ষষ্ঠী হলেন সন্তান এবং পরিবারের রক্ষাকর্তা। বিশ্বাস করা হয় যে এই দিনে শাশুড়ি মায়েরা নিষ্ঠা ভরে ব্রত পালন করলে দেবী ষষ্ঠী তুষ্ট হন এবং মেয়ে জামাইকে দীর্ঘ ও সুস্থ জীবনের আশীর্বাদ প্রদান করেন, সন্তানের মঙ্গল ও বংশবৃদ্ধি। যে মায়েরা এই ব্রত করেন মা ষষ্ঠীর কৃপায় তাদের সন্তানদের সব রকম অমঙ্গল ও বিপদ দূর হয়। পাশাপাশি মেয়ে ও জামাইয়ের সুস্থ ও সুন্দর বংশবৃদ্ধির জন্য এই দিন বিশেষ প্রার্থনা করা হয়। দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি। জামাইকে কপালে দই হলুদের ফোঁটা দিয়ে এবং বাঁশের পাখা দিয়ে বাতাস করে আশীর্বাদ করার মাধ্যমে তাদের সুখী দাম্পত্য জীবনের কামনা করা হয়। এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা
ও বোঝাপড়া বৃদ্ধি পায়। এই ব্রতের একটি বড় সামাজিক লাভ হলো সম্পর্ক উন্নতি। শাশুড়ি ও জামাইয়ের মধ্যে এক মধুর, স্নেহপূর্ণ ও সম্মানজনক সম্পর্ক গড়ে ওঠে, যা দুটি পরিবারের আত্মীয়কে বন্ধন আরও মজবুত করে তোলে। তা অবশ্যই আপনারা জ্যৈষ্ঠ মাসের এই শুক্ল ষষ্ঠী তিথিতে ভক্তি ভরে পুজো, উপবাস বা ব্রত পালন করলে পরিবারের ওপর থেকে যাবতীয় অশুভ দৃষ্টি বা অমঙ্গল কেটে যায় এবং পরিবারে শান্তি বজায় থাকে। তা অবশ্যই শ্রবণ করবেন। জামাই ষষ্ঠী ব্রতটি আপনারা কিভাবে পালন করবেন, কিভাবে দিনটি অতিবাহিত করবেন, তা অবশ্যই একটিবার হলেও শ্রবণ করবেন। আর অবশ্যই শ্রবণ করবেন এই জামাই ষষ্ঠীর দিন কোন কোন খাবার আপনারা এড়িয়ে চলবেন। সব কিছু বিস্তারিতভাবে শ্রবণ করানো হবে, তাই ভক্তি সহকারে শ্রবণ করুন। এই জামাই ষষ্ঠীর মতো পবিত্র ব্রতের সূচনা হয় ভোরের স্নিগ্ধতায়। শাশুড়ি মায়েরা সূর্যোদয়ের আগে বা সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করবেন। শরীর ও মনকে সম্পূর্ণ পবিত্র করে তবে ব্রতের প্রস্তুতি শুরু করবেন। এই দিন মায়েরা পুজোর আগে পর্যন্ত নির্জল উপবাস পালন করবেন। স্নান করে শুদ্ধ বস্ত্র শাশুড়ি মা বা বাড়ির ঠাকুর ঘর বা পবিত্র স্থানে মা ষষ্ঠীর ঘট স্থাপন করবেন। ঘটে অম্র, পল্লব ও ফল রেখে ফুল, বেলপাতা, ধূপ, দ্বীপ ও নৈবেদ্য দিয়ে অত্যন্ত ভক্তি সহকারে দেবী ষষ্ঠীর পুজো করা হয় এবং মেয়ে জামাইয়ের মঙ্গল কামনা করা হয়। পুজোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলো বরণ ডালা সাজানো। একটি নতুন বাঁশের কুলোই, ধান, দুবড়া, কচি বাঁশ পাতা, করমচা, 5 রকমের মৌসুমি ফল, একটি মাটির প্রদীপ দিয়ে অত্যন্ত যত্নের সাথে এই পবিত্র ডালা প্রস্তুতি করা উচিত। জামাইকে বরণ ও দই হলুদের ফোঁটা। জামাইকে একটি সম্মানজনক আসনে বসানো হয়। এরপর শাশুড়ি মা সেই মঙ্গলময় বরণ ডালা দিয়ে জামাইকে বরণ করে নেন। কপালে পরিয়ে দেন দই এবং হলুদের পবিত্র ফোঁটা, যা জীবনের শুদ্ধতা, শুভত্ব এবং দীর্ঘায়ুর প্রতীক বলে মনে করা হয়। রক্ষা কবচ বা হলুদ সুতো বাঁধা, এটি এই ব্রতের সবচেয়ে ঐশ্বরিক মুহূর্ত। মা ষষ্ঠীর আশীর্বাদ, ধন্য এবং হলুদ রাঙানো পবিত্র ষষ্ঠীর সুতো শাশুড়ি মা পরম মমতায় তার জামাইয়ের ডান হাতে বেঁধে দেন। বিশ্বাস করা হয় এই সুতো আজীবন জামাইকে সমস্ত অশুভ শক্তি এবং বিপদ থেকে রক্ষা করবে। এবং বিশেষ করে মনে রাখবেন, বরণের শেষে শাশুড়ি মা নতুন তাল পাতার পাখা দিয়ে জামাইকে বাতাস করেন। এই বাতাস কেবল শরীরের ক্লান্তি জুড়োয় না, এটি হলো এক মায়ের আশীর্বাদ যা সংসারের সমস্ত উত্তাপ, কষ্ট ও অশান্তি দূর করে পরম শান্তি এনে দেয়। এরপরে রয়েছে আচার অনুষ্ঠান। শেষে শুরু হয় অতিথিয়তা বা উপবাস ভাঙা। প্রথমেই নতুন ফল, মিষ্টি দিয়ে জামাইয়ের মুখ মিষ্টি করানো হয়। এরপর সনাতন নিয়ম অনুসারে ইলিশ, চিংড়ি, মাংস বা নানা রকম পঞ্চব্যঞ্জন সাজিয়ে পরম স্নেহকে জামাইকে ভুরি ভোজ করানো হয়। উৎসবের শেষ পর্বে শাশুড়ি মা জামাইকে নতুন বস্ত্র বা উপহার দিয়ে আশীর্বাদ করেন। জামাই অত্যন্ত শ্রদ্ধার সাথে শাশুড়ি মাকে প্রণাম করে তার হাতে নতুন শাড়ি বা উপহার তুলে দেন। এইভাবে শ্রদ্ধা ভালোবাসার মধ্যে সম্পূর্ণ হয় এই পবিত্র ব্রত। কিন্তু এর মাধ্যমে আপনাদেরকে বেশ কয়েকটি নিয়ম পালন করে চলতে হবে। যে সকল মায়েরা এই ব্রতটি পালন করবেন তাদেরকে অবশ্যই এই নিয়মটি পালন করতে হবে, অর্থাৎ এই দিন কোন কোন খাবার আপনারা গ্রহণ করা থেকে এড়িয়ে চলবেন। প্রত্যেক শাশুড়ি মারা এই সব খাবার আপনারা কিছুতেই গ্রহণ করবেন না। বিশেষ করে জামাই ষষ্ঠীর দিন 5টি খাবার এড়িয়ে চলা উচিত। তো অবশ্যই শ্রবণ করুন জামাই ষষ্ঠীর দিন কোন 5টি খাবার আপনারা এড়িয়ে চলবেন। জামাই ষষ্ঠীর দিন সবচেয়ে বড় নিষেধ হলো জোড়া ফল খাওয়া। অনেক সময় কলা বা অন্যান্য ফল একসাথে জোড়া অবস্থায় থাকে। মা ষষ্ঠী হলেন সন্তান ও বংশবৃদ্ধির দেবী। প্রাচীন লোকবিশ্বাস অনুযায়ী মায়েরা বা মেয়েরা এই দিন জোড়া ফল খেলে মা ষষ্ঠী রুষ্ট হতে পারেন। তাই বরণ ডালায় বা প্রসাদে কখনো জোড়া ফল রাখা হয় না বা খাওয়া হয় না। তা অবশ্যই আপনারা জোড়া ফল খাওয়া থেকে বিরত থাকতে হবে। এই দিনটি শাশুড়ি মায়ের জন্য অন্ন বা সিদ্ধ চালের ভাত খাওয়া একবারে নিষিদ্ধ, বিশেষ করে পুজো সম্পূর্ণ না হওয়া পর্যন্ত। সনাতন ব্রতের নিয়ম অনুযায়ী এই দিন মায়েরা নির্জল উপবাস করেন। পুজোর শেষে তারা কেবল ফল, মিষ্টি বা লুচি জাতীয় ফলাহার গ্রহণ করতে পারেন। অন্ন গ্রহণ করলে ব্রতের পবিত্রতা নষ্ট হয় বলে মানা হয়। তা অবশ্যই সকল শাশুড়ি মায়েরা এই দিন অন্ন বা ভাত গ্রহণ করবেন না। জামাইয়ের পাতে অবশ্যই আমিষ খাবার থাকলে কোনো দোষ হবে না, কিন্তু শাশুড়ি মায়েরা ব্রতের খাবারের পর
প্রসাদে পেঁয়াজ রসুন বা ডালের মতো তামসিক খাবার মেশানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে। অর্থাৎ প্রত্যেক শাশুড়ি মায়েরা এই দিন মা ষষ্ঠীর পুজোয় অত্যন্ত সাত্ত্বিক উপায়ে এই দিনটি অতিবাহিত করবেন, অর্থাৎ সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন। কোনো ধরনের খাবারে আপনারা নিরামিষ খাবার যুক্ত করবেন, কিন্তু আমিষ খাবার যুক্ত করবেন না, এই বিষয়টি মাথায় রাখবেন। 4 নম্বরে রয়েছে সনাতন ধর্মের যে কোনো শুভ কাজ বা ব্রতের দিন বাসি খাওয়া কড়াভাবে নিষিদ্ধ রয়েছে। জামাই ষষ্ঠীর মতো একটি পবিত্র দিনে যেখানে স্বয়ং মা ষষ্ঠী গৃহে অবস্থান করেন বলে বিশ্বাস করা হয়, সেখানে ফ্রিজে রাখা আগের দিনের বাসি খাবার বা এঁটো করা খাবার খেলে গৃহের ইতিবাচক শক্তি বা পজিটিভ এনার্জি নষ্ট হয়ে যায়। তাই সব কিছু টাটকা ও শুদ্ধ হওয়া বাঞ্ছনীয়। 5 নম্বরে যে খাবারটি রয়েছে তা হচ্ছে তেতো বা তিক্ত স্বাদের খাবার। জামাই ষষ্ঠী হলো দুটো পরিবারের মধ্যে মধুর সম্পর্ক উদযাপনের দিন। তাই শাস্ত্রবিদরা এবং বয়স্করা পরামর্শ দেন এই দিনটিতে উচ্ছে, কলা বা নিম পাতার মতো তেতো জাতীয় খাবার খাদ্য তালিকা থেকে দূরে রাখাই ভালো। শুভ দিনে তেতো খাবার এড়িয়ে মিষ্টি ও সুস্বাদু খাবার দিয়ে আহার শুরু করা হয়, যাতে শাশুড়ি ও জামাইয়ের এই পবিত্রতার সম্পর্ক আজীবন ঐশ্বরিক মিষ্টতায় ভরে থাকে। তাই বিশেষ করে আপনাদের সাথে সেই সনাতন ধর্মের ছোট ছোট অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মগুলো মাথায় রাখবেন। এতে পরিবারের ওপর ঈশ্বরের অশেষ কৃপা বর্ষিত হবে এবং এই জামাই ষষ্ঠী ভুরি ভোজনের আনন্দ উপভোগ করার এই মাত্র সুযোগ। জামাইয়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা বিনোদন করুন এবং শাশুড়ি মায়েদের এই কয়েকটি খাবার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে, যে খাবারগুলো আপনাদেরকে তুলে ধরলাম। আর অবশ্যই প্রত্যেক জামাই ষষ্ঠীর দিন প্রত্যেক শাশুড়ি মারা বা প্রত্যেক জামাই বা মেয়েরা এই ব্রতকথাটি অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন। এই ব্রতকথা শ্রবণের ফলে আপনারা অবশ্যই মা অরণ্য ষষ্ঠীর আশীর্বাদ লাভ করতে পারবেন। তো অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করুন মা ষষ্ঠীর ব্রতকথাটি। শুধু দর্শক, সনাতন ধর্মের প্রতিটি ব্রতের পিছনে লুকিয়ে থাকে ঈশ্বর ও ভক্তের এক অপূর্ব কাহিনী। আজ আমরা শুনব জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর সেই প্রাচীন পবিত্র ব্রতকথা, যা শোনা মাত্রই আপনাদের হৃদয় দেবী ষষ্ঠীর প্রতি ভক্তিতে ভরে উঠবে। আসুন এক মনে শ্রবণ করি সেই কাহিনী। অনেক অনেক কাল আগের কথা। এক গৃহস্থ পরিবারে এক অত্যন্ত লোভী বৌমা ছিল। সে বাড়ির সমস্ত ভালো ভালো খাবার, মাছ, দুধ লুকিয়ে লুকিয়ে নিজে খেয়ে নিত। আর যখন শাশুড়ি মা জিজ্ঞাসা করতেন, মা এত খাবার কোথায় গেল, তখন সেই বৌমা মিথ্যে কথা বলে দোষ চাপাতো বাড়ির কালো বিড়ালটার ঘাড়ে। সে বলতো, মা সব খাবার তো এই কালো বিড়ালই খেয়ে গেছে। কিন্তু সেই বৌমা জানতো না, কালো বিড়াল হলো সন্তান ও বংশ রক্ষার দেবী মা ষষ্ঠীর বাহন। নিজের বাহনের এই বিনা দোষে অপমান এবং বৌমার এই মিথ্যা কথা দেবী ষষ্ঠীকে অত্যন্ত ক্ষুব্ধ করে তোলে। অভিশাপে নেমে আসে সেই বৌমার জীবনে দেবী ষষ্ঠীর রুষ্ট দৃষ্টির কারণে। সেই বৌমার যখন কোনো সন্তান হতো, জন্মের পরপরই সেই সন্তান রহস্যজনকভাবে হারিয়ে যেত বা মৃত্যুর কোলে ঢলে পড়ত। পরপর 7টি সন্তান হারিয়ে সেই বৌমা পাগল প্রায় হয়ে গেল। শোকে দুঃখে তার বুক ফেটে যেতে লাগলো। সন্তানহারা মায়ের এই করুণা আর্তনাদ অবশেষে পৌঁছালো দেবী ষষ্ঠীর কানে। মা তো মাই হন, সন্তানের কষ্ট তিনি সবাইকে কি করে। একদিন এক বৃদ্ধা ব্রাহ্মণীর ছদ্মবেশে মা ষষ্ঠী সেই কাঁদতে থাকা বৌমার সামনে এসে দাঁড়ালেন। বৌমা তখন চোখের জলে ভেসে বৃদ্ধার পা জড়িয়ে ধরে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা বা ভিক্ষা চাইলেন। সে বুঝল, লোভে আর মিথ্যার কারণে আজ তার চরম পরিণতি। বৌমার অকৃত্রিম অনুতাপ দেখে দয়াময়ী মা ষষ্ঠীর হৃদয় গলে গেল। তিনি নিজের আসল রূপ দর্শন দিয়ে বললেন, মা তুই যদি জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে অরণ্য গিয়ে ভক্তি ভরে আমার ব্রত পালন করিস, তবে তোর সন্তান সবাই ফিরে পাবি। বৌমা অত্যন্ত নিষ্ঠা সহকারে নির্জল উপবাস করে জ্যৈষ্ঠ মাসের সেই প্রচণ্ড গরমে অরণ্য ষষ্ঠীর ব্রত পালন করল। দেবী ষষ্ঠীর কৃপায় তার হারানো সব সন্তান ফিরে এলো। তার কোল আবার আলোয় হয়ে উঠল। এই খবর পেয়ে বৌমা শ্বশুর শাশুড়ি অত্যন্ত আনন্দে তাদের মেয়ে জামাইকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানালেন। কারণ মেয়ে জামাইয়ের মঙ্গল ছাড়া তার কোনো গৃহস্থ শান্ত হয় না। তারা পরম স্নেহ পঞ্চবঞ্জন সাজিয়ে মেয়ে জামাইকে আপ্যায়ন করলো
এবং মা ষষ্ঠীর কাছে তাদের দীর্ঘায়ু কামনা করলেন। সেই থেকে মর্তলোকে জ্যৈষ্ঠ মাসের এই ষষ্ঠী তিথি জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী নামেই পালিত হয়েছে। তাই এই দিনটিতে প্রত্যেক শাশুড়ি মা দেবী ষষ্ঠীর কাছে প্রার্থনা করেন, মাগো আমার মেয়ে জামাই তাদের সন্তানদের তুমি সব বিপদ থেকে রক্ষা করো। আমার ওই লোভী বৌমার মতো কেউ যেন কখনোই তোমার কূপে না পড়ে। মা ষষ্ঠী আমাদের সবার পরিবারকে সুখে রাখুন। জয় মা ষষ্ঠীর জয়। সনাতন ধর্মের প্রতি গভীর ভক্তির সম্মান জেগে উঠবে এই জামাই ষষ্ঠীর দিনটি। তো অবশ্যই আপনারা সকল ভক্তরা শ্রবণ করলেন এই জামাই ষষ্ঠীর ব্রত কথাটি। জামাই ষষ্ঠী কী, জামাই ষষ্ঠী কীভাবে ব্রতটি পালন করবেন, শাশুড়ি মারা এই দিন জামাই ষষ্ঠীর দিন কোন কোন খাবার খাওয়া এড়িয়ে চলা উচিত। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা অরণ্য ষষ্ঠীর জয় লিখে দিতেই ভুলবেন না এই শুভ দিনটিতে। ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।